আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। তো আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বলতে পারো যে ডিপার্টমেন্টের সার্কুলার নিয়ে আমি আজকে আলোচনা করব। সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ ডিপার্টমেন্ট। ঠিক আছে? এখন তোমাকে যদি বলা হয় বা তুমি যদি আমাকে বলো যে বাংলাদেশের মধ্যে সবচাইতে টপ নচ ইউনিভার্সিটির মধ্যে বা ইউনিভার্সিটি বলে ভুল হবে, যে সবচাইতে বেস্ট একটা সাবজেক্ট যদি বলা হয় তাহলে সেটা হবে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ এই সাবজেক্টটা। ঠিক আছে? অত্যন্ত মানে প্রেস্টিজিয়াস একটা যদি বলতে পারো ডিপার্টমেন্ট থাকে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ ডিপার্টমেন্ট। বাট এটাতে অনেক হইচই কম হয়, কারণ আসলে এটার একটা আলাদা এনভায়রনমেন্ট বলতে পারো, এটা আলাদা পরীক্ষার প্যাটার্ন, মানে সবকিছুই আর কি আইসোলেটেড। তো যার কারণে এটা নিয়ে অনেক বেশি হাকডাক কম হয়, মানুষজন কম পরীক্ষা দেয়। কম পরীক্ষা দেয় তার মানে এই না যে এখানে কম্পিটিশনটা কম। ঠিক আছে? কারণ এখানে যেহেতু সিট সংখ্যা অনেক কম, সেই জন্য কম্পিটিশনটাও মানে মানুষজন যেহেতু পরীক্ষা কম দেয়, বাট ওইখানে কিন্তু রেশিওটা আবার কিন্তু অনেক হাই, মানে কম্পিটিশন কিন্তু আবার অনেক। ঠিক আছে? দেখা যাচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে পরীক্ষা দিচ্ছে 1 লাখ, সেখানে এইখানে পরীক্ষা দিতেছে যে তোমার 5 থেকে 7 হাজার, এরকম রেশিও, মানে এরকম আর কি পোলাপান পরীক্ষা দেয়। ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেল নতুন আসছো তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আমি এই রিলেটেড ভিডিও বানাই। আর আরেকটা জিনিস দেখছি যে তোমরা আসলে অনেকে ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, এটা আসলে খুবই কষ্টদায়ক। ঠিক আছে? কারণ একটা ভিডিও বানাইতে অনেক পরিশ্রম যায়। তো তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আসলে আমি অনেক বেশি মোটিভেটেড হই। ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো ঢাকা ইউনিভার্সিটি যে আইবিএ যে সাবজেক্ট মানে ডিপার্টমেন্ট যেটা, সেটা পরীক্ষা হচ্ছে 28শে নভেম্বর 2025 এবং এর টাইম হচ্ছে 120 মিনিট। 120 মিনিট। আর জিপিএ যদি সিস্টেমটা বলি, এটা পয়েন্টের মতোই, এসএসসি এবং এইচএসসি 3.5 মিলে টোটাল 8 থাকতে হবে। এবং এটার পরীক্ষাটা হয় 2টা ধাপে। ধাপ 1-এর মধ্যে বহু নির্বাচনী এবং রিটেন হয়, আর ধাপ 2-তে হয় হচ্ছে তোমার ভাইভা। স্টেপ 1-এ যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো যে এখানে নির্বাচনী বা এমসিকিউ হচ্ছে 70 মার্ক। এই 70 মার্কে সময় থাকে হচ্ছে 90 মিনিট। 70 মার্কের সময় থাকে হচ্ছে 90 মিনিট। এবং কি কি সাবজেক্ট থাকে? ইংরেজি, গণিত এবং অ্যানালাইটিক্যাল থিঙ্কিং আর কি যেটাকে বলা হয়। সো ইংরেজিতে 30-এর মধ্যে তোমাকে কাট অফ মানে ন্যূনতম যেটা পাস মার্ক যেটা, সেটা 12 পাইতে হবে। আর গণিতে 25-এর মধ্যে 10 পাইতে হবে এবং অ্যানালাইটিক্যালে 15-এর মধ্যে তোমাকে 6 পাইতে হবে। ঠিক আছে? তাহলে তুমি এখানে পাস করবা। কারণ এখানে পাস করার পরে এখানে আবার রিটেন আছে। সেই রিটেনে কত আছে? রিটেনে হচ্ছে 30 মার্কের মধ্যে 30 মিনিট সময় এবং এখানেও কাট অফ মার্ক আছে। মানে ব্যাপারটা বুঝতে পারতেছে, এখানে কাট মার্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কারণ কি জানো, যখনই কোন একটা পরীক্ষার মধ্যে কাট মার্ক দিয়ে দেবে বা পাস মার্ক দিয়ে দেবে, তখনই বুঝবে যে এটার পরীক্ষাটা অনেক কঠিন হইতে যাচ্ছে, এখানে চান্স পাওয়ার সহজ বিষয় হবে না। ঠিক আছে? এখন দেখো আসি যে যখন ধরো তুমি এখানে পাস করে ফেললাম, ন্যূনতম একটা মার্কে তুমি পাস করলো, মানে এটা রিকোয়ারমেন্ট, এখানে জাস্ট 12-তে 12 পাইলা, 10-এ 10 পাইলা, 6-এ 6 পেলা, হ্যাঁ, তাহলে কি তোমার মানে আর কি খাতা কাটা হবে না? এখানে বলা হয়েছে যে যতজন পাবলিক পরীক্ষা দিবে তার 3 থেকে 4 গুণ এখানের মধ্যে যে এমসিকিউ যে পার্টটুকু আছে, এখানে যে মনে করো যে মার্কের যদি হিসাব করা হয় তাহলে টপ 3 থেকে 4 হাজার জন পাবলিককে মানে স্টুডেন্টদের খাতা কাটা হবে, মানে রিটেন খাতা কাটা হবে। কারণ যেহেতু এখানে আসলে সংখ্যাটা অনেক বেশি, সেজন্য তারা আসলে সবগুলা খাতা কাটতে চাইবে না। ঠিক আছে? তারা কি করে যে 120টা সিট আছে, 120টা সিটের 3 থেকে 4 গুণ। তাহলে তোমরা সেই হিসাবে হিসাব করে নিও যে কতটুকু আগে খাতা কাটা হবে। তো সেটা দিতে হয়, তাহলে তারা কি করবে, এই রিটেনের খাতাটা কাটবে। বোঝা গেছে? এখন কথা আছে, একটা কথা তোমাকে বলে রাখি যে এরকম যদি হয় যে তুমি ইংলিশের মধ্যে তুমি 12 পাইছো বা তুমি পরীক্ষায় 10টা দাগাইছো এবং তুমি শিওর যে সেই 10টাই হবে। ঠিক আছে? এবং গণিতের মধ্যে তোমার মনে করো যে 10টা 15টা দাগাইছো এবং অ্যানালিটিক্যালের মধ্যে তোমার 6 থেকে 10, এরকম একটা মানে বলতে চাচ্ছি যে এখানে তোমার পাস মার্ক আছে এবং এখানে তোমার পাস মার্কটা নাই। তাহলে সেই ক্ষেত্রে তোমার মনে হয়তো বা এরকম প্রশ্ন আসতে পারে যে আমার তো এখানে অলমোস্ট আমার তো মানে ভালোই হয়েছে, তাহলে এখানে আমি আন্দাজে 2টা দাগাই দিই, তাহলে তো পাস করবোই। জীবনও না, এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো, এখানে একটু লেখা আছে, আমি একটু ডিটেলস আলোচনা করতেছি। সেটা হচ্ছে এরকম যদি হয় যে তোমার মানে এরকম হচ্ছে যে 1-2 মার্ক কম আসতেছে বা তোমার পাস মার্ক আসতেছে না, তুমি বুঝতে পারতেছো,
সেই ক্ষেত্রে টেনশন করার কিছু নাই। তুমি যেমনই হোক না কেন আন্দাজে তুমি দাগাবা না। আন্দাজে কোনো এমসিকিউ দাগাবা না, মানে কোনো ধরনের আন্দাজে এমসিকিউ তুমি দাগাবা না। বোঝা গেছে? এখন আসি যে কথাটা বলতেছেন যে কেন তুমি আন্দাজে দাগাবা না, কেন তোমার যদি 10ও হয় তাও চান্স পাওয়ার সম্ভাবনা আছে। আমি তোমাকে এটা বলি, এই ঢাকা ইউনিভার্সিটির এই আইবি এর সার্কুলারে একটা কথা খুব ভালো মতো বলে রাখছে, সেটা হচ্ছে এরকম যদি হয় যে প্রথম ধাপের 100 নাম্বারের মধ্যে ছেলেপেলেরা রিকোয়ার্ড নাম্বার যেটা কাট অফ মার্ক সেটা পাচ্ছে না, তাহলে এমন হইতে পারে যে বোর্ড কমিটি সিদ্ধান্ত নিয়ে এই কাট অফ মার্কটা কমাইতে পারে। পয়েন্টটা বুঝতে পারছো? এই কাট অফ মার্কটা কি তাই চাইলে তারা কমাইতে পারে। এরকম যদি হয় যে আমার যে 3 থেকে 4 গুণ খাতা, যেটা যেমন 120টা আছে সিট, ঠিক আছে, 120টা সিট আমি 4 গুণ ধরলাম, তাহলে কত, 0, 8 আর হচ্ছে মানে অ্যারাউন্ড আমি ধরে নিলাম যে 500, মানে 500 খাতা তারা কাটবে, 500 খাতা তারা কাটবে। আর দেখা গেল যে এই কাট অফ মার্ক দিয়ে এই 500 জন আর পাওয়া যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে তারা কি করবে, এই যে কাট অফ মার্ক যেটা সেটা তারা চাইলে কমাইতে পারে। এবং মজার বিষয় কি জানো, মজার বিষয় হচ্ছে প্রত্যেকবারই এই কাট অফ মার্ক কমে। প্রত্যেকবার কি হয়, এই কাট অফ মার্ক কম বেশি হয়। সবসময় এটা ধরেই করে ব্যাপারটা এমন না। অনেক সময় কি হয় যে 12-র মধ্যে অনেক সময় এরকম যে 6 দিয়েও তারা এটাকে সিলেকশনে নিয়ে আসছে। বুঝতে পারলাম? এই নিউজটা তোমরা হয়তো বা জানো না, এই নিউজটা জানার মাধ্যমে তোমার হয়তো একটু উপকার হবে। আরেকটা যেটা রিটেনের মধ্যেও কিন্তু 5 মার্ক আছে, তো এখানেও কিন্তু চাইলে চেঞ্জ হইতে পারে। বুঝতে পারছো? মানে ব্যাপারটা দেখো, এখানেও কাট অফ মার্ক আছে, এখানেও কাট অফ, এখানেও কাট অফ, আবার এখানেও আবার যে ভাইবা নিবে সেই ভাইবার মধ্যেও ন্যূনতম 5 মার্ক। বুঝতে পারতেছো মানে ব্যাপারটা কতটা মানে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। তো এই জন্য বলা হয় থাকে আইবি এর মানে ভর্তি পরীক্ষায় যে তোমার পরীক্ষা যেমন তেমনই হোক না কেন ভাই, তোমার আন্দাজে দাগানো যাবে না, ঠিক আছে? কারণ আন্দাজে দাগালে তুমি এমনিতেই মাইনাস খেয়ে বসে থাকবা, তাই না? তো এই হলো বিষয়। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে রিটেনের খাতার জন্য যে 500 জন বললাম, সেই 500 জনের ভিতর থেকে তারা 160 থেকে, আরে এই যে মার্কারিটা যে কি প্রবলেম হয়েছে, 160 থেকে 180 জন, 160 থেকে 180 জনকে ভাইবার জন্য ডাকবে। এবং সেইখান থেকে তারা যদি মানে 120টা যেহেতু সিট, তাহলে বাকি জনকে তারা ডিসকোয়ালিফাই করবে। বোঝা গেছে? এই বুঝতে পারছো? তো আশা করি তোমার জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে, আশা করা যায়। তো এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো। আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, যে আমার একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে ভার্সিটি এবং গুচ্ছ ম্যাথ কোর্স, যেটা এখানে শুধুমাত্র 45 দিনেই তোমাদের খেল খতম করে দেওয়া হবে, ঠিক আছে? মানে 45 দিনের মধ্যেই ম্যাথ কোর্স যেটা আছে, হায়ার ম্যাথ যেটা, সেটা শেষ করে দেওয়া হবে। এর কিন্তু আবার এই ম্যাথ না, কিন্তু এটা কিন্তু বলাই আছে যে ভার্সিটি এবং গুচ্ছ এই ইউনিট যেটা, ঠিক আছে? আর সাথে থাকতেছে বেসিক এবং শর্ট ট্রিক্স, রেগুলার এক্সাম এবং প্র্যাকটিস সেশন। আর এটার কোর্স ফি রাখা হয়েছে মাত্র 299 টাকা, ঠিক আছে? মাত্র 299 টাকা। আরো বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু তোমরা নক করতে পারো। ওকে, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।